ব্যাগের মধ্যে গিফট চলে এসেছে, আর গিফটটা কি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখো আমাদের মামনি ভিডিও করছে, এই জন্য খুব খুশি। তো আজকের মতন রান্না বান্নার আয়োজন করা শুরু করেছি। এই যে আমি শসা কাটছি, শসা রান্না করব, কচুর বই, ওই যে কচুর বই বেছে রেখেছি সেটা রান্না করব। তো এই সব কিছু এখন কাটাকুটি করে তারপরে আমি একটা গিফট দেখাবো তোমাদেরকে, সাথেই থাকো। গিফটের ব্যাগে কি আছে দেখবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো ছোট্ট ছোট্ট কিছু ব্লগ প্রতিদিনের মতো নিয়ে আসি প্রিয় বন্ধুরা। যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও করার উৎসাহটা দ্বিগুণ আকারে বেড়ে যায়। আর সাথে সাথে জানাচ্ছি ইউটিউব মামাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা দূর দূরান্তের মানুষের সঙ্গে ভালোবাসা, সুখ দুঃখ আদান প্রদান করতে পারছি। দিন শেষে মানুষ কিন্তু সবাই আমরা একা, তাই না? সেই একাকিত্ব কিন্তু কখনোই ফিল হয় না এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই ইউটিউব প্ল্যাটফর্ম এর মাধ্যমে। সবাই আমরা সবার পাশে থাকবো, এবং পাশে থেকে ভালোবাসা দিয়ে কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় বলো? তুমি এই যে আমার ভিডিওটা দেখছো এখন, হ্যাঁ তুমি দেখছো, এখনো লাইক কমেন্ট কিছুই করোনি, তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্রিয় বন্ধু আমাদের উৎসাহটা একটু বাড়িয়ে দাও। যারা আমরা ভিডিও বানাই বাচ্চা কাচ্চা সব কিছু রান্নাবান্না সংসার সামলে গ্রামের বাড়িতে, তারপরে কিন্তু এই ভিডিওটা বানাতে হয় অনেকটা সময় নিয়ে। একটা ভয়েস দিতে গেলে ১০০ বার করে এই ভয়েসটা কেটে 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 তারপরে দিতে হয়। যে দাও সে অবশ্যই জানো কতটা সময় নিয়ে এই কাজটা করতে হয়। একটা কথা যাতে ২ বার ৩ বার না আসে, তোমাদের যাতে অস্বস্তি বোধ না হয়, তোমাদের যাতে ভালো লাগে, সবকিছুর মানিয়ে সবকিছু দেখে শুনে বুঝে কিন্তু এই ভয়েসটা দিতে হয়, তাই না? তো প্রিয় বন্ধু আর কি বলবো, তোমরা তো সবই জানো। দেখো আমি এখন কি কি করতেছি। আর বর্তমানে কিন্তু এত ভয়েস আমি দিচ্ছি না, কারণ সবসময় বকবকানি সবার ভালো লাগে না। তাও আমাদের দিতে হবে, না হলে আবার বোরিং ফিল হবে। এই যে দেখতে থাকো এখন আমি কি করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, দিনে ভয়েস দিচ্ছি তো এইজন্য বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু আসবে, তার সাথে একটু মানিয়ে নিও প্রিয় বন্ধুরা। আর প্রিয় বন্ধুরা বারবার করে বলছি ভিডিওটা পুরো দেখো, কারণ ভিডিওটায় একটা গিফট আছে, প্রথমেই দেখিয়েছি, ওটা লাস্টে দেখতে পাবে। হয়েছে কি, আমার মামনি ওকে নিয়ে মার্কেটে গেলে ও সবসময় গিফট কিনবেই। তো গিফটের ব্যাগে কি এলো এটা তোমরা দেখতে পাবে, সাথে থেকো।
এই যে দেখো আমাদের গিফটের ব্যাগ কি বের করছি। এই যে দুটো নতুন নতুন জামা। মামনি যখন মার্কেটে যায় ওর বাবার সাথে, বলতে গেলে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে যখনই যায় না কেন, যদি আজকে বাদে কালকে যায় তাও এই কিছু না কিছু গিফট আনবে। হয় মেকআপ কিনবে, না হলে যে কোনো ওর সাজের জিনিস কিনবে, না হলে জামা কিনবে, জুতো কিনবে। তো আজকে ওর জামা কিনতে চেয়েছে, তাই দুটো জামা নিয়ে এসেছে। ও আবার লাল জামা খুব পছন্দ করে। তো এই নরমালের মধ্যে এটা অত দামি নয়। এর মধ্যে সবসময় রাফ ইউজের জন্য, এগুলো কিন্তু সবসময় রাফ ইউজ করলে ভালো লাগে না। কিন্তু ওর এটা করতেই হবে। তো ভিতরে সফট আছে এজন্য পড়তে পারবে। আর এই যে যেটা দেখাচ্ছি এই যে হলুদটা, এটা হচ্ছে হলুদ নয়, এটা হচ্ছে কমলা কালার বা কাঠালি কালার যা বলো। এইটা কিন্তু খুব সফট এবং জামাটার যে কাপড়টা অনেক সুন্দর, নরম সুতির কাপড়। তাই এটা সবসময় পরানো যাবে। তো এইগুলো করবে। এই গিফটটা দেখানোর জন্যই বসেছিলাম। আর দেখতে থাকো, আরও ভিডিওতে অনেক কিছু আছে। আস্তে আস্তে ওই মামনির জামাটা পরবে, দেখো। আর এদিকে কিন্তু আমি আমার রান্না শুরু করে দিয়েছি। শশা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর মাছ ভাজি করব, রুই মাছ আছে। আর ভাজি করব হলো এই যে কচুর বই, চিংড়ি মাছ, নারকেল এগুলো দিয়ে। আমি বেশিরভাগই কিন্তু নারকেলটা পছন্দ করি, তবে সব কিছুতে তো দেওয়া যায় না। ভাজি টাজি এই যার ভিতরে দেওয়া যায় সেটাতেই আমি নারকেলটা দিয়ে দিই। আমাদের নিজেদের গাছের নারকেল, বাড়িতে অনেকগুলো গাছ আছে, তারপরে নিজেদের নারকেল বাগান আছে। তো বাগানের নারকেলগুলো বিক্রি করে দেই এবং ডাব বিক্রি করি। আর এই যে দেখো চিংড়ি মাছটা দেখাচ্ছি। আর নারকেল বাড়িতে যেগুলো গাছ আছে সেগুলো কিন্তু আমরা নিজেদের খাওয়ার জন্য রাখি। তো আমি দেখো নারকেলটা পেস্ট করে ফ্রিজে রেখে দেই। সেটা আগে একটু বের করে রাখলাম, বরফ হয়ে গেছিল। তো ওটা দিয়ে আমি এই যে কচুর বই রান্না করব। আগে একটু পেঁয়াজ ভেজে নেব। আস্তে আস্তে দেখতে থাকো প্রিয় বন্ধুরা। বেশি কথা বলবো না। আমি তো খুব কম কথাই বলি, তাই না? যারা যারা ভয়েস দেয় তারা যে আমরা কত কথা বলতে পারি, তাই না? তোমরা একটু ধৈর্য সহকারে শুনে নিও। এখন অনেকদিন আমি ভয়েস দেই না। তার জন্য কেমন কি হবে জানি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে নিও। যে আমি দেখাচ্ছি বারবার করে চিংড়ি মাছ দিয়ে কচুর বই। আমার চিংড়ি মাছটা আমাদের ঘরের, মানে আমাদের ঘরে কেন, সবারই হয়তো সবারই পছন্দ। এটা মাছ নয়, একটা জলের পোকা, তাও আমরা মাছ বলি। তো এটা দিয়ে যে তরকারি রান্না করি সবই খুব ভালো লাগে। যাই হোক, দেখতে থাকো।
এই তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই কচুর বইটা ভাজি করে উঠিয়ে নেব। এটা অনেক সময় লাগবে। তো যাই হোক, এটা আর পুরোটা দেখাচ্ছি না। ভালো থেকো সবাই। আর ভালো লাগলে আমাদের বাড়িতে চলে এসো। সুন্দর, সুন্দর এই যে আমরা যেভাবেই থাকি না কেন গ্রামের বাড়িতে আমাদের রান্না-বান্না, খাওয়া-দাওয়াটা কিন্তু খুব ভালো হয়, জম্পেশ হয়। যখন যেটা মনে চায় সবটা ভিডিও করে দিতেও পারি না। যখন যেটা মন চায় যেমন পিঠে, পুলি যা কিছু হোক না কেন আমাদের যখন যেটা মন চায় আমরা নিজেরা বানিয়ে খেয়ে নিতে পারি। তারপরে আবার শহর থেকে আনানো হয়। যাই হোক ভালো থেকো সবাই। সবার জন্য ভালোবাসা, দোয়া, শুভকামনা সবসময় থাকবে।